আমাদের সাথে যে নোংরামিগুলো হয়, আজকে যে আমরা ছবি দিয়েছি, ছবি তুলছি, আপনারা দেখছেন, এই ছবিগুলো আমি অনলাইনে দিব, আমার কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, তারা এসে নোংরা কমেন্ট করবে এবং নানানভাবে তাদেরকে হ্যারাসও করা হয়। এবং আরেকটা কথা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা দেখবেন যে আমার আইডিতে যদি আপনি যান দেখবেন যে বাংলাদেশের জিয়া সাইবার ফোর্স নামে একটা ফোর্স আছে যাদের বোধহয় কাজই হচ্ছে নারীদেরকে হেনস্থা করা। আমার মনে হয় এরা একত্রিত হয়ে একটা গ্রুপ করে, এরা অনলাইন গ্রুপ করে নারীদেরকে হেনস্থা করে এবং বিশেষ করে যেসব নারীরা রাজনীতিতে এগিয়ে আসছে আমাদের মতো যারা তরুণ উদীয়মান রাজনীতিবিদ আছে তাদেরকে হ্যারাস করে এবং এটা তাদের পলিসি। তারা চায় যে আমরা যাতে কথা না বলি। সেই জায়গা থেকে আমি বলবো এবং প্রত্যেক রাজনৈতিক দলের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদেরকেও বলবো যে আপনারা এগুলো বন্ধ করেন এবং এদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেন। আমি বরাবরই এটাও বলি যে একটা বিএনপির দলীয় নেতা ধরেন একটা উপজেলা থেকেও যদি আমাকে একটা বাজে কমেন্ট করে সেটার দায় তার যে দলীয় প্রধান তার উপরে কিন্তু পড়ে। কারণ কি বিএনপি বলে যে তাদের সাংগঠনিক ব্যবস্থা খুবই স্ট্রং, তাদের ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে, কিন্তু আপনি ওয়ার্ড পর্যন্ত কমিটি থাকলে সেই কমিটিকে ম্যানেজ করার ক্ষমতাও তাদের থাকতে হবে। কমিটি থাকলেই তো হবে না। এখন ওয়ার্ডের কমিটির লোকরা যদি নোংরামি করে, মেয়েদের সাথে নোংরামি করে, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, সেইটাকে ম্যানেজ করার মতো দক্ষতা থাকতে হবে। আমি স্পষ্ট ভাষায় সবসময় বলি যে আমাদের সাথে যে নোংরামিগুলো হয়, আজকে যে আমরা ছবি দিয়েছি, ছবি তুলছি, আপনারা দেখছেন, এই ছবিগুলো আমি অনলাইনে দিব, আমার কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, তারা এসে নোংরা কমেন্ট করবে, এটাই তাদের কাজ। আমি সবসময় বলি যে এটার দায় কিন্তু তাদের দলীয় প্রধান তারেক রহমানেরও আছে। তিনি যদি এটা কন্ট্রোল না করেন, করতে না চান, তাহলে তো এটা কন্ট্রোল হবে না। এবং আমার ধারণা তারা এগুলো ইচ্ছে করে রাখে যাতে আমাদের মতো ভয়েসকে তারা ডাউন করতে পারে, তারা এই ভয়েসগুলো না উঠতে পারে। আপনাদের আমি মিডিয়ার মাধ্যমে সবাইকে এবং দেশের যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে সবাইকে অনুরোধ করব যে এই যে অনলাইন হ্যারাসমেন্ট হয় এটার ব্যাপারে আপনারাও সচেতন থাকবেন এবং আশেপাশে আমাদের দেশের যে সংগঠনগুলো আছে যারা নারীদেরকে নিয়ে কাজ করে তারা বরাবরই এগুলো নিয়ে কথা বলে, কিন্তু এটার কোনো সমাধান আসে না। আমাদের নোংরা ছবি এডিট করা হয়, এগুলো আপনারা খুব অ্যাভেলেবেল দেখছেন এবং এগুলো কারা করে? দলীয় কর্মীরাই। আমরা এখনই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। এটার ব্যাপারে যে সরকারি আসলে তাদেরকে ব্যবস্থা করা উচিত বলে মনে করি এবং এটার দায়ও এই সরকারের আছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, 1433-এর শুভেচ্ছা। আর একজন নারী হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নারীর নিরাপত্তা। তো আমি একজন নারী হিসেবে এবং নারী শক্তির সদস্য সচিব হিসেবে আমি চাই যারা সরকারে আছে তারা যেন নারীর নিরাপত্তার ব্যাপারে খুবই খেয়াল, মানে অত্যন্ত সুদৃঢ় অবস্থান গ্রহণ করে এবং পাশাপাশি আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর রাষ্ট্রের ব্যবস্থা করে। সেটা যেই করুক, সরকারে যেই থাকবে, যেই ভালো কাজ করবে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু আমরা এখন কি দেখতেছি যে যেখানে আমাদের কিন্তু কোনো নিরাপত্তা নাই, নারী কিন্তু রাজনীতিতে আসতে ভয় পাচ্ছে, আপনারা জানেন। হ্যাঁ, কারণ বাংলাদেশের রাজনীতিটা পেশি শক্তি নির্ভর হয়ে গেছে। তারপর তো আর এখন তো সবকিছুই দলীয়করণের মধ্যে চলে গিয়েছে। তো সেই জায়গা থেকে নারীরা কিন্তু আমাদের সাথে, নারীরা এসে আমাদেরকে বলে যে আমরা আপনাদের সাথে আসতে চাই, কিন্তু আমাদের যে চারপাশে যে রাজনৈতিক পেশি শক্তি, এই পেশি শক্তির ব্যবহার এতই বেশি যে আমরা আসতে চাইলেও আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হয়, বিভিন্নভাবে বলা হয় যে তোমরা যদি এই দলের সাথে যাও তাহলে কিন্তু তোমরা এই পাবা না, নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবা। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে আসল অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং একই সাথে আজকে জাতীয় নাগরিক পার্টির বর্ষবরণ অনুষ্ঠানে যারা বিভিন্ন ঢাকার প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবারও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা দয়া করে আমাদের চেয়ারগুলো আছে এবং পাশে বসার জায়গা